যদি একটু জাম্পিং করছি কারণ ক্লাসটা ক্লিয়ার করে আমি বাড়িতে আমার টাকা আছে কি হবে I have money. আই হ্যাভ মানি হ্যাঁ বইটি কেনার পরও আমার কাছে আরো 100 টাকা আছে I have 100 taka. I have been money Buying the book. After buying this book, I have at least 100 taka now. এখানে আমি আমি হ্যাঁ ইয়া যে বিপুল আমি বলবো শোনো মানে আমি যতটুকু বলবো ততটুকু ইংলিশটা বলবো যখন ধরি যে যদি তুমি অ্যাটলিস্ট বলো এটা না মানে যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা শেষ করে পরবর্তী অ্যাটলিস্ট বা এরকম বহু কিছু আমরা যোগ করব Yes, sir. Only exactly that point. ওকে সবাই এখানে এখানে ঝামেলা হচ্ছে হ্যাঁ এখানে ঝামেলা হচ্ছে একটু কারো কারো বুঝতে করে দিচ্ছি এই বিষয়টা ওকে have had হবে I have had money after buying the book এখন আসলে আপনাকে যে হ্যাডের ব্যবহার হ্যাভেজের ব্যবহারটা শিখেছিলাম আর গতকালকে আমি টেন্স আলোকে কি পড়েছি এটা একটা ক্লিয়ার করে দেই টেন্সের 12টা পড়েছি তারপরে এখানে আর অন্যান্য অক্সিলারি যোগ করেছি তারপর হলো নাউন যুক্ত বাক্য দিয়ে পড়েছিলাম অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য দিয়ে পড়েছিলাম তারপর ভার্বের পিপি ফ্রম ভার্ব ফ্রম দে অর্থাৎ আই এম এডুকেটেড আই হ্যাভ বিন এডুকেটেড I was educated, I had been educated, ঠিক না? I had been pleased, I had been satisfied, I had been tired so much. এই ধরনের বাক্যগুলো আমরা পড়েছিলাম তারপর হলো প্যাসিভ the letter is written ঠিক না the letter is post the letter has been posted ঠিক না এই ধরনের বাক্যগুলো প্যাসিভ সেন্স দিয়ে কিন্তু আমরা পড়েছিলাম এখন হলো আমি পড়বো আমার একটি গাড়ি আছে কি হবে I have a car আমার একটি গাড়ি আছে I have a car এই যে দিদারুন তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি আর আরো এ টিচার প্লিজ শুনি না mute unmute sorry I'm not professionally teacher I'm a student but I teach some students as a private tutor okay good very good হ্যাঁ এখানে আমরা যেহেতু হ্যাঁ শোনো দিদার শোনো যেহেতু we are going to learn many things as a from teacher training course okay yes teacher training course টা হবে নিট এন্ড গ্রিন যেখানে যেখানে আমি থেকে গেছিলাম আমি তো সে 95 থেকে পড়াতাম বিশেষ করে 9 10 ইন্টার ডিগ্রি অনার্স মাস্টার্স এগুলো পড়াতাম তখন থেকে আমি 95 87 8 9 10 11 মানে 2000 পরবর্তীতে এখানে আমি দীর্ঘদিন যে সমস্যাটা পড়ছিলাম সেই সমস্যাগুলো আমি এখন ক্লিয়ার করব আর বই লিখতে গিয়ে অনেক সমস্যাগুলো আমরা জানি এখন আসো আমি তোমাকে সেটা বলি যে আমার একটি গাড়ি আছে আমার সাথে বলো আমি ক্লিয়ার করে দিচ্ছি এখনই ক্লিয়ার হবে কয়েক মিনিটে ক্লিয়ার আমার একটি গাড়ি আছে কি হবে I have a car এখন যদি বলে আমার একটি গাড়ি রয়েছে অর্থাৎ একটি গাড়ি চলে গেছে আরেকটি রয়েছে কি হবে I had been a car না I have had a car 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 অর্থাৎ হলো I have a car হ্যাভটা কিন্তু মূল ভার্ব এটাকে যদি প্রেজেন্ট পারফেক্টনেস করি I have had ঠিক আছে I have had তো এখানে হলো I have had কিন্তু এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না যদি এখানে বলে I am having a good decision এর বাংলা কি I am having a good decision আমি একটি ভালো সিদ্ধান্ত নিচ্ছি I am having a car আমি একটি গাড়ি নিচ্ছি ওইটার মতন হবে I think not yes আমি একটি গাড়ি এখানে বিষয়টা হলো খুব মজার ইটস ভেরি নাইস I have a car আমার একটি গাড়ি আছে I am having a car মানে এখানে আমার একটি গাড়ি আসিতেছে সেটা হবে না এখানে এই হ্যাভ এর তো অনেক বাংলা হয় সেখানে আমি একটি গাড়ি নিচ্ছি I am having a car now অর্থাৎ কি আমি একটি গাড়ি কিনতেছি জাস্ট থেকে এটা আমি একটি গাড়ি কিনতে যাচ্ছি অথবা কিনতেছি হ্যাঁ নিচ্ছি আর এই ধরনের ক্ষেত্রে তখন দেখা যায় স্পেসিফিকলি যদি I am buying a car I am going to buy a car বা I am buying a car এটা ঠিক আছে এখন যখন স্পোকেনে যখন আমরা এই কথাগুলো বলে I am having a car অর্থাৎ কি এর বোঝানো হলো দেখো এই দাঁড়াও I am having a car মানে আমি একটা গাড়ি ভাড়া করতেছি এটা এইভাবে সেন্সে কাজ করা হয় যেমন I am having some ফল কি হবে কিছু খাবার খাচ্ছি
আমি কিছু খাবার খাচ্ছি, ঠিক না? Yes, sir. আই এম হ্যাভিং সাম টাইম ফর ইউ, বাংলা কি? আই এম হ্যাভিং সাম টাইম ফর ইউ। আমি আপনাকে কিছু সময় দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে এটা বোঝানো হলো যে আমি আপনার জন্য স্পেসিফিকলি কিছু সময় ব্যবস্থা করে নিচ্ছি। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? এখন স্টুডেন্ট যখন আমাদেরকে জিজ্ঞেস করে ফেলে যে স্যার আমি তো শুনেছি আই এম হ্যাভিং এ কার, আই এম হ্যাভিং সাম টাইম, হ্যাঁ, এগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ছবিতে বা ফোনেটিক্সে বা আইএলসে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি, পাইছি। এখন হলো যখন একে বলা হয় স্পোকেন ইংলিশ, এতে বলা হয় কি স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে যখন এগুলা বলে তখন লেখক কিন্তু একটা বোঝাতে, যিনি স্পিকার বোঝাতে চাচ্ছে একটা, আমরা কিন্তু চিন্তা করতেছি আই এম হ্যাভিং মানে আই হ্যাভ এ কার, আই এম হ্যাভিং এ কার, এটা কি রে, এটা কি বোঝায়? আই হ্যাভ টাইম, আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ আ লিটল টাইম, আমার কিছু সময় আছে, আই এম হ্যাভিং আ লিটল টাইম ফর ইউ। আচ্ছা, আমি আপনার জন্য কিছুটা সময় নিচ্ছি ডাক্তারের মতো আর কি, ওকে, প্রেসক্রাইব করার জন্য বা কোনো কিছু করার জন্য, ওকে। এই ধরনের আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে ভাই। হ্যাভেজের ব্যবহার কিন্তু কয়টা? হ্যাভেজের ব্যবহার কয়টা রফিকুল? 24টা। হ্যাভেজের ব্যবহার কয়টা বলতে হবে। আমি এগুলা পড়াবো, হ্যাঁ, আমি এটা পরবর্তী ক্লাসে পড়াবো, কি বলেন ইয়া ভাই? কারণ এখানে তো টিচার ট্রেনিং কোর্স। আমি একটা জিনিস বলি আপনাদেরকে, টেন্স এবং যে রিয়াজ গত ক্লাসে বলেছিল স্যার এভরিহোয়ার উই গেট টেন্স, আপনি পুরো ল্যাঙ্গুয়েজটাই টেন্স। 12টার সাথে 24টি অক্সিলারি যুক্ত করা আছে, সেখানে আবার হু হার্ট উইথ জয়েনিং ওয়ার্ড বিভিন্ন কিছু যুক্ত করা আছে। এখন অক্সিলারি যদি এট টু জেড অফ দ্য লেভেল অফ ইংলিশ অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যদি ইফি আমরা অক্সিলারি গুলো ভালো করে শিখে ফেলি তাহলে কিন্তু সহজ হবে। ইদারুল, তোমার কাছে কি বই আছে নাকি আমার? Yes, sir. তাহলে পেজ নাম্বার বের করো, শোনো, 399 পেজ 399 বের করো। স্যার এটা কোন বই থেকে বলতেছেন? আপনার লেখা 5টা বই আমার কাছে আছে। কমপ্লিট বুক দাও, Children's book. কমপ্লিট বুক জি। দাও, কমপ্লিট। আচ্ছা। তাহলে তোমার এখানে এখনই পরিষ্কার হয়ে যাবে, একদম পানির মতো পরিষ্কার। স্যার পেজ নাম্বার পেজ নাম্বার 300 হলো 399। 399 বের করছো? Use of have, has, had. Yes, sir. ওকে, খেয়াল করো, শোনো এখানে কি লেখা আছে। আমার আছে বলতে হ্যাভেস প্লাস নাম নাকি? জি। ওকে, রয়েছে মানে হ্যাভেস হ্যাড, রয়েছে মানে Have. হ্যাভেস Have, হ্যাড। had. অর্থাৎ কি বইটি কেনার পরও আরো 100 টাকা রয়েছে। স্যার কত? আই হ্যাভ হ্যাড, এটা স্যার, কত? I have 100 টাকা after buying this book. পেজ নাম হলো 399, পেজ 399। ওকে, বলো, আবার বলো। I have had 100 টাকা after buying this book. গুড, ভেরি গুড। এখন আসো, আমার একটি গাড়ি ছিল, কি হবে? I had a car. আমার একটি গাড়ি রয়েছিল। I had a car. I had a car. আমার একটি গাড়ি থাকবে। I will have a car. I will have a car ইনশাআল্লাহ। Inshallah. I will have a car ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। যেহেতু ভবিষ্যৎ, ইনশাআল্লাহ মানে আগামীকে Allah is very If Allah wants. Allah help us. Inshallah. That's it. ইনশাআল্লাহ। ফিউচার মানে হচ্ছে ইনশাআল্লাহ বলতে হয়, ওকে। এটা হলো Inshallah. একটা নিয়ম আর কি, যে আপনি যা করবেন ফিউচার বুঝালে আপনি ইনশাআল্লাহ বলে ফেলেন, আল্লাহ রাজি হয়ে যাবেন, খুশি হবেন, ওকে। এখন আসো নেক্সট অন হচ্ছে আমার একটা গাড়ি রয়ে থাকবে। I shall have had a car, or I will have had a car. ওকে, আমার একটি গাড়ি থাকা উচিত বা তোমার একটি গাড়ি থাকা উচিত, বলো। I should have a car. I should have a car. তোমার একটি গাড়ি থাকা উচিত ছিল। I should You have been a should car. have had a car. You should. I should have had a car. I should have had a car. ক্লিয়ার বিষয়টা?
Yes, sir. ওকে, এখন যদি বলা যে আমারও একটি গাড়ি থাকতো, আরে মিয়া তুমি তো ভাব ধরছো, আমারও একটি গাড়ি থাকতো, যদি কোনো না থাকতো I would have a car. আই উড হ্যাভ এ কার, ঠিক না? বিষয়টা এরকম। Yes. আমরা কথায় কথা বলি যে আরে ভাই আমারও থাকতো, কিন্তু ব্যবসা তো লস খেলাম, ঠিক না? এইভাবে। ওকে, আমারও একটি গাড়ি রয়ে থাকতো। I would I have would had a have car. ওকে, তার একটি গাড়ি থাকতে পারে। He can be. He can. He can have a car. হি ক্যান হ্যাভ এ কার, সামর্থ্য বোঝাইছে, অর্থাৎ লোকটি বাড়ি আছে, অনেক বড় জায়গাও আছে। তো আমরা বাইরে থেকে বলতে পারি দ্য ম্যান ক্যান হ্যাভ এ কার, দ্য ম্যান ক্যান হ্যাভ এ কার। ওকে, ক্যান হ্যাভ এ কার। যদি কুড বসায় কি হবে বাংলাটা? থাকতে পারতো। এক্সাম্পল বলো, একটু এক্সাম্পল দাও। I He could could have have a a car. house. অর্থাৎ দ্য ম্যান কুড হ্যাভ এ Car. দ্য ম্যান কুড হ্যাভ এ কার, বা উই কুড হ্যাভ এ কার ইন ঢাকা সিটি, বলি না? উই কুড হ্যাভ এ কার ইন ঢাকা সিটি। আমাদেরও ঢাকা শহরে একটি বাড়ি থাকতো। Yes, sir. ইফ উই ওয়ার্ক হার্ড এন্ড সোল, ইফ ইউ ওয়ার্ক হার্ড এন্ড সোল। Car and Okay. soul. Yes, sir. ঠিক আছে, এটা হতো আর কি। ওকে, রাইট, থ্যাংক ইউ। এখন আসো মে দিয়ে পড়বো। হি মে, দ্য ম্যান মে হ্যাভ এ কার, বাংলা কি? লোকটি একটি গাড়ি থাকতে পারে। লোকটির একটি গাড়ি থাকতেও পারে, লোকটির একটি পারে। গাড়ি থাকতেও পারে, বা সম্ভবত থাকতেও লোকটির পারে। একটি গাড়ি আছে। মে, মে সম্ভবত, মে অর্থ প্রকাশ করে কি সম্ভবত, বা থাকতেও পারে, থাকতেও পারে এইভাবে। দ্য ম্যান মে হ্যাভ এ কার, ইউ মে হ্যাভ এ লট অফ মানি, বলি না আমরা? Yes, ইউ sir. মে হ্যাভ এ লট অফ মানি, মানে আমি দেখতেছি তুমি গেঞ্জি পরা, এখন চিন্তা করি যে ধনী লোকেরা তো গেঞ্জি আর শর্ট প্যান্ট পরে, আবার টুপিও পরে, দাড়িও রাখে, এটা একটা এক্সট্রা বিদেশি স্টাইল, সৌদি আরব প্রায় এরকম করে, দেখেছি আর কি। তো ইউ মে হ্যাভ এ লট অফ মানি, ইউ মে হ্যাভ এ লট Lot অফ of money. মানি, বোঝানো হলো যে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আর যদি ক্যান বলি, ইউ ক্যান হ্যাভ এ কার, ইউ ক্যান হ্যাভ লট অফ মানি, তোমার অনেক টাকা থাকতে পারে, যেহেতু পাঁচেরও গাড়ি থেকে নামছো, এটা তো বলতেই পারি নাকি? Yes, এইভাবে sir. সেন্সে এটা ব্যবহৃত হবে। এখন আসো মাইট, ইউ মাইট হ্যাভ এ কার, কি হবে? তোমার একটি গাড়ি থাকতেও পারতো। থাকতেও পারতো। দ্য ম্যান মাইট হ্যাভ এ কার, লোকটি একটি গাড়ি থাকতেও পারতো, কিন্তু আসলে ভুল করে সে ব্যবসা লস খেয়ে গেল, এরকম। এখন আসো মে মাইট, মাস্ট, ইউ মাস্ট হ্যাভ এ কার, কি হবে? ওর অবশ্যই তোমার একটি গাড়ি থাকবে। অবশ্যই একটি গাড়ি আছে বা থাকবে। হ্যাঁ, আছে বা থাকবে। এখানে এই যে দেখেন, হ্যাঁ শোনেন, যাদের আমি এই পৃষ্ঠাটা দিয়ে দিচ্ছি, ওকে, আমি ক্লাসের শেষ প্রান্তে পৃষ্ঠাটা দিয়ে দিব সবাইকে, ক্লিয়ার? দিয়ে দেবো, যাদের হাতে বই নেই তারা এই পৃষ্ঠাগুলো পড়ে নেবে। মানে আমি এই যে দিদারও খেয়াল করো, তুমি কি Yes, sir. কখনো কোনো চিন্তা করেছো আমাকে নিয়ে, যে এই লোকটা যে এই যে একটা হিসাব নিকাশ করে লিখে দিল একটা পৃষ্ঠার মধ্যে পুরো ইজিস, হ্যাঁ, এই ব্যবহারগুলি দীর্ঘ 5 বছর 7 বছর পরে এখন মনে থাকে না, নাকি না? Yes, sir. কিন্তু আমরা কি চোখের দৃষ্টিতে ব্রেন স্টোরমিং দিয়ে জেনে পড়তেছি, এইভাবে ছেলেমেয়ের থেকে পড়ো। আমি চাই শোনো, আমাদের সন্তানেরা ভালো করে শেখো। আমি যে কষ্ট, শোনো, পড়াশোনা করতে গিয়ে আমি যে কষ্ট করছি, আমি চাই না অন্য কেউ কষ্ট করে, সেজন্য আমি বই লিখেছি। আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে সে তৌফিক দেন মানুষের কষ্ট যেটা লাঘব হয়। আর আরেকটা জিনিস আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় ক্লাস শেষে বলে, ওই যে ক্যানের ব্যাপারটা, মেয়ের ব্যাপারটা দিলাম, স্যার মাইটের ব্যাপারটা বললেন না, আরে ব্যাটা এটা কালকে, বলে কি বলে না বলো? Yes, sir. আরে বেটা এটা কালকে, এত শিখবা কিভাবে, মনে রাখতে পারবা? আর আমি কি বলি, তুমি কমপ্লিট ব্যাপারটা একসাথে মনে রাখার সময় ইট ইজ পসিবল, তুমি দ্বিতীয় দিন কেন যাবা? আমি বলি মানুষ মোবাইল বানায় ফেলছে, গাড়ি বানাচ্ছে, বাজারও গাড়ি, স্যাটেলাইট চ্যানেল বানালো, নাকি না? তা আমি তো একটা বই লিখতে পারবো নাকি? এটা Yes, sir. সিম্পল, ইটস এ সিম্পল ম্যাটার, ওকে। সেজন্য আমি সেটা করে এটা নিয়ে আসলাম এখানে। তো যাও মাই ডিয়ার ব্রাদার, এখন আসো, আমার অবশ্যই একটি গাড়ি ছিল, কি হবে? Right. অফকোর্স, অবশ্যই কিন্তু
ছিল বলতে মাস্ট কখনো পাস্ট টেন্সে ব্যবহার হয় না, সেখানে আমরা কি অফকোর্স দিয়ে করবো। অফকোর্স ইউ হ্যাড Of course, I must have a car. অফকোর্স হি হ্যাড এ কার, মাস্ট মানে শুনেন, মাস্টটা কখনো পাস্ট টেন্সে ব্যবহার হয় না, মাস্টটা একা। মাস্ট কখনো পাস্ট টেন্সে, স্টুডেন্ট যখন জিজ্ঞেস করবে স্যার মাস্ট কি পাস্ট টেন্সে ব্যবহার হয়, তা আপনি এটা বুঝাবেন, দেখো ক্যান কুড হয় নাকি না, ক্যান কুড হয় না, তো জি স্যার। মাস্টের কোনো অল্টারনেটিভ কোনো পাস্ট ফর্ম আছে বা না? ক্যানের কুড হয়, শেলের শুট হয়, উলের উড হয়, মেয়ের মাইট হয়, তো ক্যানের কি কুড হয় বা না? অতএব সরি, ওই যে মাস্টের কি মাস্টে আরেকটা ফর্ম হয় না, অতএব আমরা এখানে কি করব, মাস্ট প্রেজেন্ট ফর্ম কিংবা পাস্ট প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স ব্যবহার হয়, পাস্ট টেন্সে ব্যবহার হয় না। পাস্ট টেন্সে ব্যবহার করার জন্য কি করতে হবে, অফ কোর্স দিয়ে করতে হবে। You have to use before the sentence. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ডান, ওকে। এখন আসেন অট্টু, অট্টু বাংলাটা কি? উচিত। উচিত। উচিত, অন্যরা বললেও ভালো হতো, হ্যাঁ, অট্টু হলো উচিত নাকি? তা এক্সাম্পল স্যার, হলো, স্যার এই অফ কোর্সটা কি সেন্টেন্সের শেষে দিয়ে ব্যবহার করা যাবে না, নাকি এটা শুরুতে ইউজ করতে হবে? তা এখন বিষয়টা হলো যে এখন বিষয়টা হলো যে স্যার আই মাস্ট হেল্প ইউ, এখানে অট্টু উচিত স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, উচিত। স্যার অট্টু এখানে অবশ্যই উচিত কিনা, মানে শুড উচিত, অট্টু ইজ গ্রেটার দ্যান শুড, ইজন্ট ইট? মোর এমফাসিস হিয়ার। এটা মানে এটা আমি কোনো মানে কোনো ডিরেকশন বা কোনো কিছু আমি পাইনি, কোনো বইতে আমি পাইনি, অক্সফোর্ড ক্যামব্রিজ এগুলোকে আমি একটু খেয়াল করেছি। তবে অল্পটা ব্যবহারটা হয় কম, তো অনেক স্যারেরা আগে বলতো যে দেখো তুমি যদি শুড, আমি আমার কাজটি করা উচিত, হ্যাঁ স্যার আমাকে বলতেছে কি যে আমার কাজটি করা উচিত বা আমাদের কাজটি করা উচিত। এখানে বাংলাটা হলো, ইংরেজি হলো আই শুড ডু দ্য ওয়ার্ক বা উই শুড ডু দ্য ওয়ার্ক, উই অট টু ডু দ্য ওয়ার্ক। এখন উচিতে মেতে এটা জোর দেওয়ার কোনো পদক্ষেপ আমি দেখতেছি না, নাকি না? ইয়া কি বলো তোমরা যারা আছো, নূর মোহাম্মদ ভাই, রিয়াজ, মানে উচিতের মধ্যে জোর কোনো কিছু দেওয়া যাচ্ছে না, মানে ওটা বোঝানো যাচ্ছে না আমার কাজটি করা উচিত, এতে তো উচিত, তো উচিত, তোমার টাকা দেওয়া উচিত, এটা একটা বাইন্ডিংস এ চলে গেল নাকি? Yes, sir. জি স্যার। সেখানে অট্টু কিন্তু একই বাংলা, কিন্তু এখানে আমরা ডিকশনারি বা অন্য জায়গায় কোনো খুব একটা কোনো ইম্পর্টেন্স তারা আমি দেখি না আর কি। যা হোক, আমরা দুইটি ব্যবহার করব, তবে ল্যাঙ্গুয়েজ স্টাইলের জন্য আমি যে স্পোকেন স্টাইলের জন্য আমরা শুনে জায়গায় অট্টু, ইউ অট টু বি রেডি বিফোর 10 o'clock, you ought to be ready before 10 o'clock। এখন এই শুড বি রেডি বিফোর 10 o'clock। এখন শুডের জায়গায় যদি আমি অর্থটা বসে, অর্থটা উচ্চারণটা একটু কি, কণ্ঠটা একটু কেন যেন একটু ক্লিয়ার হয়ে যায়। ওই যে আজকে ওই যে 7টা ক্লাসে কি বললাম, নূর মোহাম্মদ কি, যারা 7টা ক্লাসে কে কে ছিল বলো তো একটু প্লিজ, হাত তোলো। 1 2 দুজন ছিলেন নাকি? এখন কি পড়াইছিলাম এখানে, অর্থাৎ উচ্চারণকে ক্লিয়ার করার জন্য কি বলছি, পিতে কি হয়, প প পিতে প, কেতে ক ক, আমি বলতেছি কি কেতে ক, এচেতে হ হ, হা করতে হবে, হ হ, হ্যাভ হ্যাভ বলি না, এই যে হ্যাভ করতেছি না, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, কি ঠিক আছে, আই হ্যাভ এ কার। যখন আমরা অপরের সামনে ইংরেজিতে খুব মজা করে বলবো, তখন কিন্তু এইভাবে আই হ্যাভ এ কার, হ্যাভ এ কার, ইউ হ্যাভ এ কার, মানে ওইখানে দেখেন ওই প্রনাউন্সিয়েশনকে আমি ডেভেলপ করার জন্য অ্যালফাবেটের মধ্যে আমি কিন্তু খুব জোর প্রয়োগ করেছি, যে আমি যে ক উচ্চারণ করব, ক ক, আমরা যে আমার ছোটবেলায় মনে আছে স্যারেরা পড়াতো, বলো ক ক, খ খ, গ গ, কি মনে আছে তোমাদের, কার কার মনে আছে স্যারে যে পড়াতো? তা আমি কিন্তু ওই সাধ্যেরকে অনুকরণ করেছি, ক
Yes, ঠিক sir. না? প ট থ দ ওকে বিষয়টা এই মানে আমরা ইংলিশটাকে আমি সামনে যখন আরো যাব না আমি প্রনাউন্সিয়েশনকে সামনে রেখে আমি তো বলছি দিদারুল ওই ক্লাসে এক পর্যায়ে বলছি যে আমি ইংরেজিতে কথা বলি না প্রনাউন্সিয়েশন আমার পরিষ্কার হয় না বিদায় আমি Yes, এই sir. ক্লাসগুলো দিচ্ছি আমার প্রনাউন্সিয়েশনকে শতভাগ দক্ষ করা যায় শতভাগ তো হবে না কিন্তু As soon as possible, we'll try our best. we will try our best okay Yes, sir. এখন আসো শোনো দিদারুল যেহেতু বিয়ে করছো তুমি না No, sir. I'm unmarried. আনমেরিড ওকে শোনো খেয়াল করো শোনো কে চানা সুন্দর মেয়ে বিয়ে করতে বলো কে চানা সবাই চায় ওকে Obviously, এক sir. নাম্বার কে চানা পাজারো গাড়ি উঠে একটু ঢাকা যায় বা এক জায়গায় বিয়ের সাথে দিতে যায় কে চানা বলো কে চায় বাসে ঝুলে যাইতে বলো কে চায় No one wants. no one wants to go by a bus okay Yes, sir. সবাই চায় প্রাইভেট কারে চেয়ে চায় পাজারো গাড়ি ইস আমার যে একটা পাজারো গাড়ি থাকতো আমি বিয়ের অনুষ্ঠানে যাইতাম বাহ কি ভাব ওকে এখন আসো সবাই কিন্তু যাওয়া আসা করে যে কোনো ভেহিকলস দিয়ে নাকি Yes, sir. আবার সবাই কিন্তু ইংরেজিতে কথা বলে ওই রিক্সা চালকের মতো ঠেলা গাড়ির মতো বাসে স্ট্যান্ডিং হয়ে যাওয়ার মতো প্রাইভেট কারের মতো হ্যাঁ করোলা ঠিক না এলিয়ান বা প্রিমিও নাকি এগুলো আরো অনেক উন্নত ব্র্যান্ড তারপর হলো প্লাজারো প্রাডো রাইট Yes, বিএনডব্লিউ sir. ওকে কে চানা হ্যাঁ 5 কোটি টাকার দামের গাড়িতে কে চড়তে চায় না বলো সবাই চায়, sir. তারপরে হলো বাসে আমরা হাইটে মানে ওই ঝুলে যাই কে চায় না ওই যে গ্রিনল্যান্ড বা আরো অন্যান্য গাড়ি দিয়ে লং ট্যুরে যেতে বলো গাড়ির ভিতরে বসলে কোনো শব্দই হয় না নাকি কি শান্তি ওকে তো ঠিক তেমনি ইংরেজি কথা বলাটা কিন্তু সেম পজিশন আমরা কথা বলতে চাই এখন আরেকটা জিনিস হলো যে উচ্চারণটা আমরা আগে ভুল করেছি উচ্চারণ শ্রুতিমধুর করতে পারি নাই ক্লিয়ার করতে পারি নাই সে জনম্বরায় একই উচ্চারণ করে যাচ্ছে কি Yes. ঠিক আছে এখন এটা আমি বলতে এটা তোমার দেশে বাড়ি কোথায় Sir, I'm from Kumilla. My Thana name is Burchong, village Parashur. ওকে তা আমি এখানে বলবো যে একটা জিনিস হলো এটা আরেকটা সেন্স থেকে বলতেছিলাম হেইটা কিয়া কও এর বাংলা কি হেইটা কিয়া কও Sir, বুঝি নেই। হেইটা কিয়া কও হটে যাও I don't know. হটে যাও ইংরেজি কি কে বলতে পারবে হটে যাও Hotel job. Where that are you means going? Go away. বিপুল তোমার বাড়ি কোথায় হোয়াট ইজ ইউর হাউস Hot. Sir, I am from Chittagong. ও And I grew up in Chittagong and I'm staying Chittagong. ইয়েস I'm passing my whole life in Chittagong exactly Okay. now. And I'm the teacher of Safir Academy, Chattogram. ওকে থ্যাংক ইউ এখানে আমি এই যে দেখো চিটাগং লোক কিন্তু বলে ফেলছে হটে যাও তার মানে কোথায় যাও তার মানে কি কোথায় যাও where are you going Where are right? you? ওকে তো মাই ডিয়ার্স আমরা অ্যাটেনশন প্লিজ আমরা এটাই ডিসকাস করতেছিলাম যে ইংলিশ প্রনাউন্সিয়েশন আমরা এখন থেকে রেকটিফাই করে চলবো ওই যে রোজা আসার পর হুজুরা কিন্তু মসজিদে ফ্রি অফ কস্টে আরবি শিক্ষা দেয় ঠিক না Yes, sir. আমরা জয়েন করে আমরা উচ্চারণ ঠিক নাই হুজুরা বারবার বলতেছে উচ্চারণ ঠিক হয় না সুন্দর করে বোঝাই দিচ্ছে যতটুকু সম্ভব আমরা করতেছি ঠিক আছে তা আমরা শিখবো আমরা ইংরেজিতে কথা বলবো অ্যাজ লাইক এস দ্য ওনার অফ বাজারো গাড়ি যাকে বলা হয় ওকে বাজারো গাড়ির মালিকের মতো আমরা সেই স্ট্রংলি আমরা কাজ করব ওকে তাহলে আমরা আগাবো আমরা আর বাসের মতো ঝুলা সেজন্য এই যে শোনেন নুরমোহন ভাই
জি স্যার। আমি আপনাদেরকে সেশনগুলো দেওয়ার অর্থটা একটাই হলো, আমি ঝুলে ঝুলে যাব না, আমি কমপ্লিটলি একটা সুন্দর ওয়েতে প্রনাউন্সিয়েশনকে সামনে রেখে আইএলস এর মতো বা ফোনেটিক্স কিছু প্রনাউন্সিয়েশন আমরা জানবো। আমরা জেনারেল জানলে ফোনেটিক্স তো জানতে পারবো, ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণগুলো আমরা জানবো।